যে খবরে নজর রাখবো, এসআইআর আবহে ডোমিসাইল সার্টিফিকেট জমার আবেদনের হিড়িক। জেলা শাসক বড় অফিস থেকে হাজার হাজার ফর্ম বিলি। আগে কাউন্সিলর বা স্থানীয় জনপ্রতিনিধিদের সই দেখে ফর্ম গ্রহণ, বর্তমানে আইএএস পদমর্যাদার আধিকারিকদের স্বাক্ষর দেখে ফর্ম জমা। বাড়তি সতর্কতা নিচ্ছে কলকাতা পুলিশও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি খালিদ জামান। খালিদ, এসআইআর আবহে ফর্ম 7 এর বিষয়টা আমরা দেখেছি, আর এবার ডোমিসাইল সার্টিফিকেট জমা নেওয়ার হিড়িক উঠছে। তার পাশাপাশি আইএএস অফিসার যারা রয়েছেন তাদের সই দেখানো হবে, সেই সব বিভিন্ন তথ্য রয়েছে। আরও কি তথ্য উঠে আসছে? একেবারে দেখো, গত 24শে ডিসেম্বর এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পরেই কিন্তু এই হিড়িকটা শুরু হয়েছিল, যেখানে কলকাতা পুরসভা থেকে ডোমাইল সার্টিফিকেট এবং তার পাশাপাশি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করার কথা জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এবং তারপরে আমরা যেটা দেখলাম যে বিশেষ করে এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু টাউন হল থেকে জারি করা হতো, কিন্তু এই প্রক্রিয়া চালু হওয়ার পরে মেয়র ঘোষণা করেছিলেন যে এই প্রক্রিয়াটা কলকাতা পুরসভার সদর দফতর থেকে চালু হবে। এবং তার পাশাপাশি সমস্ত বড় অফিস যেখানে রয়েছে সেখান থেকে যারা প্রবীণ নাগরিকরা রয়েছেন, যাতে তাদেরকে হয়রানি শিকার না হতে হয়, তাদের বাড়ির সামনে যে সমস্ত বড় অফিস রয়েছে সেখান থেকে তারা এই ডোমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তারা গ্রহণ করতে পারবেন। তারপরে কিন্তু যেটা দেখা গেল যে পুরসভা সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে প্রত্যেক দিন গড়ে 80 থেকে 90টি কিন্তু ইতিমধ্যে আবেদন জমা পড়েছে। এখন পর্যন্ত কলকাতা পুরসভা থেকে শুধুমাত্র 2,500 থেকে 3,000 ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যে জারি করে সেই তথ্য কিন্তু ইতিমধ্যে কলকাতা কালেক্টরেটের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত যে ডোমিসাইল সার্টিফিকেট জারি করার আগে তার তথ্য কিন্তু কলকাতা কালেক্টরেটের দফতরের কলকাতা পুরসভা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র কলকাতা পুরসভার যে সদর দফতর রয়েছে সেখান থেকে 2,500 থেকে 3,000 বেশি কিন্তু ফর্ম ইতিমধ্যে জারি করা হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে জানতে পাচ্ছি। তবে তোমাকে জানিয়ে রাখি যে যেভাবে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল সে প্রক্রিয়া ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট এবং তার পাশাপাশি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট ইস্যু কলকাতা পুরসভা করেছিল, তার উদ্দেশ্য ছিল যে এই যে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে যদি কারোর এই নথিপত্র লাগে তাহলে সেই ক্ষেত্রে সেই নথিপত্র জারি করে তারা তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু পরে যেটা আমরা দেখতে পারলাম যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সমস্ত সার্টিফিকেট নিতে কিন্তু কার্যত অস্বীকার করা হয়েছিল এবং পরে বলা হয়েছিল যে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য হবে না। কিন্তু তারপরেও যে হিড়িকটা চালু হয়েছিল সেই হিড়িকের জেরে কিন্তু আমরা দেখলাম যে বেশ কয়েক হাজার ইতিমধ্যে কিন্তু এই যে ডোমিসাইল সার্টিফিকেট এবং তার পাশাপাশি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করেছে কলকাতা। সঙ্গে থাকার একই ইস্যুতে আমি সরাসরি আবারও চলে যাবো। আমার সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই যে ডোমিসাইল সার্টিফিকেট, সেই ডোমিসাইল সার্টিফিকেট যাতে গ্রাহ্য করা হয় তার জন্য আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখেছিলেন, আর এবার সেই সার্টিফিকেটের জন্য হিড়িক পড়ছে, কি জানা যাচ্ছে? দেখো বৃষ্টি, যেটা এখনো পর্যন্ত খবর যে বিগত এই 1 মাসে মানে শেষ 1 মাসে কয়েক হাজার ডোমিসাইল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন জমা পড়েছে। গত 1 সপ্তাহেতেই সেই সংখ্যাটা দাঁড়িয়েছে কয়েক হাজার। এবং হরিদেবপুরে সব থেকে বেশি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন জমা পড়েছে। যেটা জানতে পারা যাচ্ছে গত 1 সপ্তাহে হরিদেবপুর থেকেই শুধুমাত্র অ্যাপ্লিকেশন জমা পড়েছে প্রায় 800-800রও কিছুটা বেশি। এবার যেটা লালবাজার সূত্রে খবর যে ইতিমধ্যেই এই ডোমিসাইল সার্টিফিকেটের ভেরিফিকেশনগুলো করতে হবে খুব শীঘ্রই। ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে বিভিন্ন স্থানীয় যে থানাগুলো রয়েছে তাদেরকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে বা তাদেরকে যেটা অর্ডার দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে তা হলো এই যে অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ছে তার ভেরিফিকেশন কিভাবে করা হবে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়গুলো বলা হচ্ছে যে ব্যক্তি ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিলেন সেই ব্যক্তির নাম পরিচয় কি কি তথ্যের পরিপ্রেক্ষিতে তিনি এই অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, তার কি অথরিটিজ রয়েছে, এই বিষয়গুলি জানতে হবে স্থানীয় থানাকে। এবার সেটা এই গত 1 মাসের মধ্যে যেখানে যেখানে অ্যাপ্লিকেশন জমা পড়েছে মূলত বড় অফিস থেকে এগুলি কালেক্ট করা হয় বা ডিএম অফিস থেকে কালেক্ট করা হতে পারে। একজন আইএএস অফিসারের সই থাকতে হবে, আগে পুরসভার যিনি কাউন্সিলর বা জনপ্রতিনিধি যিনি ছিলেন তার সই
থাকলেই হতো, কিন্তু এখন যেটা নতুন করে নিয়ম বলা হয়েছে যে আইএএস অফিসারের সই থাকতে হবে। এই আইএএস অফিসারের সই রয়েছে কিনা এই ফর্মগুলিতে, যে ব্যক্তি অ্যাপ্লাই করলেন তার ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়গুলো অর্থাৎ পুলিশি ভেরিফিকেশনের যে কাজ, সেই কাজ খুব শীঘ্রই সারতে হবে এবং মোটের ওপর আগামী 4 থেকে 7 দিন মানে প্রায় এক সপ্তাহের মধ্যেই গোটা বিষয়টা শেষ করতে হবে কলকাতার মধ্যে থেকে দাঁড়িয়ে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে ডমিসাইল সার্টিফিকেটকে এসআইআর এর প্রমাণ্য নথি হিসেবে গ্রহণ করা হচ্ছে না, সেখানে এত পরিমাণ অ্যাপ্লিকেশন জমা করা এবং পুলিশের ওপরে এটা একটা বাড়তি চাপ যে অবিলম্বে এগুলির ভেরিফিকেশন করা, এটা কতদূর সম্ভব হবে এখন সেটাই দেখার। তবে লালবাজারের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা মোতাবেক কাজ করতে হবে স্থানীয় থানাগুলিকে। বৃষ্টি, একদমই। অভিরূপা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আবার একবার চলে যাবো আমার আরেক প্রতিনিধি খালিদ জামালের কাছে। খালিদ, এই যে কলকাতা পুরসভার তরফ থেকে বিভিন্ন তথ্য আমাদের সামনে এসেছে, তার পাশাপাশি ফর্ম 7 নিয়েও যে সমস্যাটা তৈরি হচ্ছিল সেটাও আমরা গতকাল পর্যন্ত দেখেছি, তার পাশাপাশি এবার ডোমিসাইল সার্টিফিকেট, এটা নিয়ে কি কোনো জটিলতা তৈরি হতে পারে? দেখো, একেবারে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু কার্যত তারা বলেছেন যে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু প্রযোজ্য হবে না তাদের পরিচয়ের ক্ষেত্রে। সেই জায়গা থেকে কলকাতা পুরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত যে সংখ্যাটা আমরা পাচ্ছি, যে পরিসংখ্যানটা পাচ্ছি, শুধুমাত্র তোমাকে জানালাম যে কলকাতা পুরসভার সদর দফতর থেকে 3500-এর কাছাকাছি কিন্তু ইতিমধ্যে ডোমিসাইল সার্টিফিকেট জারি করে কিন্তু কালেক্টরেট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেভাবে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী একজন আইএএস মর্যাদা আধিকারিক তিনি কিন্তু তার এই যাচাই কাজ করবেন এবং তারপরে কিন্তু সেই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু হবে। সেক্ষেত্রে কলকাতা পুরসভার দায়িত্বে যেটা পড়ে সেটা হচ্ছে যে কলকাতা পুরসভা সেই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু কালেক্ট করছে, জমা নিচ্ছে এবং জমা নিয়ে যাচাই করার পরে সেটা কালেক্টরেট যে অফিস রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারা তারপরে যাচাই করে সেই সম্মতি দেওয়ার পরে কিন্তু কলকাতা পুরসভা এই ডোমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জারি করছে, যার ফলে সাধারণ মানুষের বিভিন্ন কাজকর্ম, আমি বলছি যে শুধুমাত্র এসআইআর প্রক্রিয়া ক্ষেত্রে না, বিভিন্ন নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আমরা জানি যে পুলিশের নিয়োগের ক্ষেত্রে, সেনাবাহিনীর ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে এবং বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ধরনের নথিপত্র প্রয়োজন হয়। সেক্ষেত্রে কলকাতা পুরসভা কিন্তু সাধারণত গড়ে প্রত্যেক দিন প্রায় 100 থেকে 150 তারা কিন্তু এই ধরনের ডোমিসাইল সার্টিফিকেট এমনিতে তারা জারি করত। কিন্তু যেহেতু 24 তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখ থেকে যে হিড়িক পড়েছিল এসআইআর, তারপরে কিন্তু কলকাতা পুরসভা বাড়তি কিন্তু তারা সতর্কতা অবলম্বন করে তারা কিন্তু কলকাতা